দেখো নিতা, ভেবে দেখলাম তোমার কথা ঠিক, বুঝলে? সেই শিফনের চেক চেক শাড়িটা, সেটা পরে তোমাকে মানাবে না। চমৎকার। মানাক না মানাক তুমি দেখবে না, চোখ বন্ধ করে থাকবে। বিপদ কি জানো, চোখ বন্ধ করে থাকলে তোমার মুখটাই মনে পড়ে। খুব হয়েছে। আসলে শোনো, সেই শাড়িটার সঙ্গে যদি সেই ব্লাউজটা পরতে পারো। কোন ব্লাউজটা? সেই যে তোমার মায়ের গায়ের রঙের মতো ঝকঝকে কালো। আচ্ছা ভুলে গেছে, আর বলবো না। লক্ষ্মী জিভ ফসকে বেরিয়ে গেছে। দিগ্বিজয় বাবুর বাড়ি যাবার হয় তুমি যাবে, আমি যাবো না, কিছুতেই যাবো। এই অনিতা, এই শোনো শোনো শোনো, এই শোনো, এই অনিতা শোনো, আমার কথাটাই শোনো অনিতা। কি কথা? আমার স্বপ্ন দেখা। এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? চলে যা এখান থেকে, কিচ্ছু গোজগাজ করতে হবে না। আবার দাঁড়িয়েছিস, যা। অনিতা আচ্ছা শোনো, আমার কথা শোনো। দেখো, তুমি যদি আমার মাকে কোনো রকম সম্ভ্রম দেখাতে না পারো, অন্তত আমার খাতিরে। আমি সেই কথা বলছি যে তোমার মা আমার সম্বন্ধে যেরকম ধারণা পোষণ করেন, তাতে করে অন্তত আমার খাতিরে তোমার মার নাম আমার সামনে উচ্চারণ করাই উচিত না। তুমি আমার মাকে আঘাত দিয়েছো। তোমার কাছে পেতাম না, তুমি তো বুঝেছিলে তোমার সেই বন্ধু তোমার মায়ের পছন্দ করা, সে আইসিএস বিলেতটা তোমাকে খুব ভালোবাসতো। কখনো না, কেউ আমাকে ভালোবাসতো না। সে বরঞ্চ তুমি। তোমার বান্ধবীদের নাম করবো? মীরা, 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 শিফালি, সে তো বিয়ের আগে। বিয়ের আগে? এই তো সেদিন তুমি মীরার সঙ্গে। হয়েছে। শোনো, বলছিলাম কি যে এগুলো গোজ কাজ করে না, যেতে হবে না। না আমি যাবো না, তুমি যাও। যা, তাই কখন হয়? দিগ্বিজয় বাবু তোমাকে একবার জন্য নেমন্তন্ন করে পাঠিয়েছে। তা হোক, আমি কিছুতেই যাবো না। লক্ষ্মী শোনা, কত লোকজন আসবেন, তারা কত আশা করে বসে থাকবেন। হ্যাঁ বলছিলাম কি, সেই ধানের রঙের শাড়িটা নিয়েছো? নিয়েছি। আচ্ছা তাহলে আমাদের কতগুলো জিনিসপত্র যাচ্ছে দেখি একবার। এই যে 1 2 3 4 5 6 9 10 11 12 আমাকে নিয়ে 13। এনো বাবা, বসে না। কেমন, খুশি তো? আচ্ছা। আরে দাঁড়িয়েছো কেন? উঠে এসো, ঘন্টা হয়ে গেছে যে। যাও, একটা ম্যাগাজিন নিয়ে আসো। ম্যাগাজিন আবার কি হবে? 100 মাইল পর তোমার মুখ দিকে চলে যাবো বলতে। যাও, সব সময় ইয়ে। যাও, চট্টটা ম্যাগাজিন আসে। বলদা, এই দিনখানা বুঝলেন? এই দিন চেঞ্জটা আমাকে দিন, শিগগির। আরে মশা হুইসিল পড়ে গেছে, শিগগির দিন, শিগগির দিন, শিগগির দিন। যা আছে দিন না, শিগগির। গাড়ি ছেড়ে দিল। আরে গাড়ি ছেড়ে দিল, পড়া গেছে। আরে 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 না, তুমি কি কোথায়? আরে আমিও তো এই ট্রেনেই যাচ্ছিলাম। এই ট্রেনে? কোথায়? মুচকুন্দপুরে। মুচকুন্দপুরে? কার বাড়িতে? ওই যে জমিদার দিগ্বিজয় বাবু, উনি তোমার সম্পর্ক মেসোমশাই। আপনি চেনেন নাকি? হ্যাঁ চিনি বই কি, তুমি যে আমার বাবার বন্ধু, আমরা তো সেইখানে যাচ্ছিলাম। হ্যাঁ আমরা মানে আমি আর আমার স্ত্রী অনিতা। আপনার স্ত্রী কই? এটা চলে গেল ট্রেনে। তোমার ট্রেনে চলে গেল? সে কি? আমি এসে না দিনে আপনাকে কি করলাম? ও ট্রেনে বসে ওসব ভেবে এখন কিচ্ছু লাভ হবে না, এখন ভাবতে হবে সেখানে তাড়াতাড়ি কি করে পৌঁছানো যায়। নেক্সট ট্রেন আবার কাল সকালে। না ট্রেনে হবে না, ট্যাক্সিতে। হ্যাঁ ট্যাক্সিতে এখান থেকে প্রায় 100 মাইল পর, তার ঘন্টা যদি 20 মাইল বেগে যায়, তোমার ধরো গিয়ে 5 ঘন্টা। আচ্ছা আরো না হয় 2 ঘন্টা লাগবে। হ্যাঁ তা ইয়ে তোমার আমার সঙ্গে যেতে কোনো আপত্তি নেই তো গাড়িতে? হ্যাঁ ঠিক আছে, তাহলে কাজ করো, এখন আমার বাড়িতে চলো, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করার ব্যবস্থা করে যাবো তুমি। হ্যাঁ ওটা ওটা সমান ওটা ওটা। আমার ঝুনু শোনা? ঝুনু কি? হ্যাঁ ঝুনু শোনা, ঝুনু শোনা, আমার ঝুনু শোনা। হাউ লাভলি। এসো। বড় জ্বালাস বলে। রুটির উপর কি মিষ্টি মিষ্টি মাখায় না, একটু দিদি। পুরো কপাল আমার। বাবা খুব চমৎকার।
এখন তো তাহলে 7-8 দিনের মধ্যে নিশ্চিন্ত, হ্যাঁ কি বলিস? নিশ্চিন্তে আর ক্ষান্ত জীবনে হবে না। কর্তাগিনীর খিটিমিটি দিন রাত লেগেই আছে। শাশুড়ির কাছে গিয়ে সব রিপোর্ট করতে হয়। কি করতে হয়? রিপোর্ট। ও হ্যাঁ, আরে সেই জন্যই তো আমাকে মেয়ের কাছে রেখেছে। আমার দিদি ওই পাঁচের মায়ের কাছে গিয়ে শর্ট করবি। একদিন যখন আমার নজরে পড়বে তখন কি আবার আসবে। যাই দিদি করে আসে। এই খবরদার কোনো জিনিসে হাত দিবি না। বাবু বাড়ি। ও মা ফিরে এলেন? শোন, খাবার দাবার যা আছে এবার ব্যবস্থা কর। যা শিখি যা। কমরেড শান্তনা, শেষ পর্যন্ত তুমি বিয়ের ফাঁস করলে। ওর সঙ্গেই তো যাবার কথা ছিল। মেসোমশাই তোমাকে কোনোদিন দেখেননি? ও, তবে নাম শুনেছেন। বাংলাদেশে পলিটিক্স নিয়ে যারা একটু চর্চা করেন তারা সবাই ওর নাম জানে। হ্যাঁ সে তো বটেই, অত বড় দেশ নেতা, ভবিষ্যৎদের নাম তো রোজ দুবেলা খবরের কাগজে। দাদা বাবু, খাবার তো বেশি কিছু। আরে বাবু যা আছে দে না। হ্যালো, শার্দুল সিং এর মোটর গ্যারেজ? হ্যাঁ শুনুন, আমি সুষম বাবুর কথা বলছি। আমার একটা গাড়ি চাই এক্ষুনি। হ্যাঁ, ওই যে পুরোনো ড্রাইভার হিরাটিটা কাউকে পাঠিয়ে দেবেন, বুঝলেন? হ্যাঁ, ওরা কেউ নেই? কাকে? গণেশকে? আচ্ছা ঠিক আছে। আর শুনুন, বেশ রিলায়েবল লোক তো। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিন। এক্ষুনি। আচ্ছা নমস্কার। ট্রেনটা বোধহয় এতক্ষণে। আপনার স্ত্রীর কথা ভাবছেন দিদি? হ্যাঁ মানে ভাবতে হচ্ছে শান্তনা। হ্যাঁ, আমার শুনে শুনেছে একটু যদি খাচ্ছে। আপনি যদি কুকুর একটু ভালোবাসেন না? কি করে বুঝলে? আমার ঝুনু সোনাকে একটু আদর করতে দেখছি। ঝুনু সোনার চাই তো ঝুনু সোনার মালিক আমার কাছে বেশি ইন্টারেস্ট। কিছু বলেন বাবু? হ্যাঁ গাড়ি এসেছে। ও গাড়ি এসে গেছে? চলো এসো ঝুনু সোনা। আমার কিন্তু খুব ভালো লাগছে, বেশ একটা অ্যাডভেঞ্চার না? আমার সুটকেস পেছনে দিয়ে দিয়েছি। ও আচ্ছা। গণেশ, কত শিগগির হয়? হ্যাঁ কোথায় যাচ্ছিস? যাবো না। না দাঁড়া একটু। লাগালে পারছিস না শোন, আমি একটু বাইরে যাচ্ছি, তুই ওই দরজার কাছে গিয়ে বসবি। আমি যখন ফিরবো তখন তুই যাবি, বুঝেছিস? যা বলবি।
এখানে বসে থাক। শিগগির ফিরিস ক্ষান্ত। কেউ যদি আসে বাড়িতে তো বলবি বাবুরা কেউ বাড়িতে নেই, আর কাউকে ঢুকতে দিবি না। যে আগে হয়েছে পোড়া। হ্যাঁ বাবু বাড়ি নেই। তুমি আবার কে? আমি এখানে কি করছো? বাবু বাড়ি নেই। जी ये सब सामान इधर रख दो। बहुत अच्छा। और सुनो, ये लो बक्सी। खांतो, खांतो, खांतो। खांतो। खांतो, खांतो, खांतो। मागो কোথায় গিয়েছিলি? ভট্টাচার্যির মন্দিরে মাথা ঘুরে মরতে গিয়েছিল। আর এদিকে আমি নিজের বাড়িতে চোর সেজে বসে আছি। তোমার জন্যই তো ভাবনা। উনি বাড়ি এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন। হাত মুখ ধো, সব বলছি। এসেছিলেন। এসব কি? ওনারা সব খেয়ে গেছে। ওরা? ওরা কে? দাদা বাবু আর একটি মেয়ে। হ্যাঁ, লম্বা মতন ফর্সা, টানা টানা চোখ, গরম পিঠো। তুই থাম, বাজে বকিস না। মাথায় সিঁদুর ছিল? অত ঠাউর করিনি। তোর চোখে যখন পড়েনি তখন নিশ্চয়ই ছিল না, বিয়ে হয়নি। ঢং ঢং দেখে তো তাই মনে হলো। কোথায় গেলেন? ওই যে শার্দুল সিং নাকি, ওর কাছ থেকে ট্যাক্সি আনিয়ে চলে গেলেন। তা তো যাবেই। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বড্ড খিদে পেয়েছে। ওই মিক্সিপে পাউরুটি আর ডিম আছে, সব ওনারা খেয়ে গেছে। তো আমি এখনই খাবার এনে দিই। না থাক, আমি খাবো না। সে কি হয়, যা হোক একটু কিছু। না না, আমি খাবো না। তুই চলে যা এখান থেকে, যা বলছি। যা যা শিখি, যা শিখি।
কে জানে যেতে হবে আর কত দূরে, যেতে হবে আর কত দূরে, আজি এই পথে চলিতে দুটি চরণে, আজি এই পথে চলিতে দুটি চরণে, নূপুর বাজে সুখ সুরে, ও মুখ যেন কমল সুকমল, ও মুখ যেন কমল সুকমল, পরাণ পরশে পুরগন্ধা, তার ভীরু অন্তর হল কত সুন্দর, তার ভীরু অন্তর হল কত সুন্দর, দক্ষিণা বহিছে সুমুন্দ, আহারে দক্ষিণা বহিছে সুমুন্দ। সঙ্গীত হিয়া নজর খাননে, তবু তো লাগিছে বেশ, তারে তবু তো লাগিছে বেশ, শ্যামল রাগিনী চলেছে একাকিনী, শ্যামল রাগিনী চলেছে একাকিনী, কোথায় পথ হবে শেষ, আহারে কোথায় পথ হবে শেষ। অবাঞ্ছিত লোকেদের আমি আশ্রয় দিই না, আর অন্ন বিক্রি করা আমার ব্যবসা নয়, আমি অতিথি সৎকার করি, ভেবেছেন পয়সা ফেললে সব পাওয়া যাবে। আমায় কোথায় নিয়ে চলেছে সুন্দরী? কি যে বলেন? হ্যাঁ মানে উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।